আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আমার বাগানের পুঁই শাক, মিষ্টি কুমড়ার ডগা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করে দেখাবো। আসলে রান্নাটা কিন্তু একটা আর্ট। রান্না যদি মনোযোগ সহকারে করেন তো খুবই মজা হয়। আর যেহেতু আমার ছাদ বাগানের টাটকা টাটকা সবজি দিয়ে কিন্তু রান্নাটা খুব ভালো লাগবে। আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আমি রান্নাটা করে নিচ্ছি। সামান্য তেল, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। যার যতটুকু দরকার ততটুকু দিবেন। দিয়ে দেখেন আমি একটু লবণ দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে একটু সামান্য বাটা মশলা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এতে চিংড়ি মাছ দিয়ে দিব, কারণ চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুবই স্বাদ লাগে এই কুমড়ার ডাঁটা দিয়ে, পুঁই শাকের ডাঁটা দিয়ে। আর যেহেতু এটা টাটকা সবজি, এত স্বাদ হয়েছে আপনারা আসলে না খেলে বুঝবেন না। এটা আমার হাতে লাগানো ছাদ বাগানের সবজি দিয়ে রান্না করছি। মিষ্টি কুমড়ার ডগা আর পুঁই শাকের ডগা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আমি আলুগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছও কষিয়ে নিয়েছি। এখন আলুগুলো ভালোভাবে কষাতে হবে। কষিয়ে তারপরে আমি পাতাগুলো দিয়ে দেব, ডগাগুলো দিয়ে দেব। আর এই সবজিটা এত টেস্ট হয়েছে, আমি প্রায় 1 প্লেট ভাত খেয়ে ফেলেছি। আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন। গাছ লাগালে কিন্তু ব্যালকনিতে বা ছাদে গাছ লাগালে টাটকা শাকসবজি যতটুকুই খাওয়া যায় নিজের হাতে। পরিশ্রম করলে কিন্তু আল্লাহ একটু না একটু খাওয়ায়। আপনার পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প নাই। পরিশ্রম করবেন, টাটকা সব শাকসবজি খাবেন, শরীর মন দুইটাই ভালো থাকবে। কারণ গাছগুলো যখন আপনি যত্ন করবেন, সন্তানের মতোই যত্ন করতে হয় গাছগুলোকে। সকাল বিকাল পানি দিতে হয়, পানি দিয়ে আবার পরিচর্যা করতে হয়, তাই গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে। দেখেন টাটকা শাক ডগা দিয়ে দিয়েছি। আর এই সবজিটা অনেক মজা হয়েছে, অনেক। আমরা সবাই মিলেমিশে খেয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন, কারণ পেজটা আসলে 10-15 দিন যাবৎ কোনো ভিডিও ছাড়তে পারি নাই, তাই পেজটা আবার একটু রিচগুলো ডাউন হয়ে গেছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি নেটটা ভালো পাওয়া যায় তাহলে আবার পেজটা সুন্দর হয়ে দাঁড়াবে। চেষ্টা করতেছি, আপনারা সবাই পাশে থাকলে হয়তো একদিন পাবো, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক, আল্লাহ যদি ভাগ্যে রাখে ফেসবুকের টাকা তাহলে পাবো। আর না হয় আপনাদের সাথে যে এত সুন্দর করে কথা বলতে পারতেছি, সময় দিতে পারতেছি, এতেই আমি অনেক খুশি। কারণ দূরের বন্ধু বান্ধবের সাথেও কথা বলতেছি, রান্নাও করতেছি, কথাও বলতেছি, ভালো লাগে। কারণ সকাল ঘুম থেকে উঠেই নামাজ পড়ার পরেই মনে হয় যে একটা নতুন কিছু ছাড়ি, নতুন কিছু শেয়ার করি সবার সাথে, ভালো লাগে। সেই ভালো লাগা থেকে ফেসবুকে কাজ করতেছি। সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট দিবেন আমাকে। আমার ভিডিওগুলো, পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আমার টাইমটা কভার হবে, আর আমিও আপনাদের ভিডিওগুলো দেখব। আমার সামনে যাদের যাদের ভিডিও আসে, অনেক সময় আমার যাদের সাথে আমি আছি তাদের পেজে ভিতরে গিয়ে, তাদের আইডিতে গিয়ে আমি তাদের লাইক, শেয়ার, কমেন্টস করে আসি, যাতে সবসময় বন্ধুত্বের সম্পর্কটা টিকে থাকে। সেইভাবেই আসলে ফেসবুকে সবাই একসাথে কাজ করতে হয়। একসাথে কাজ করলে লক্ষ্যে পৌঁছাবো। আমার পাশে থাকবেন আপনি, আমি আপনার পাশে থাকবো, এভাবেই আমরা কাজ করে যাব। দেখেন আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে গেছে, তুলে নিব। দেখেন কত সুন্দর হয়েছে চিংড়ির সবজিটা, খেতে অনেক মজা হয়েছে। সবাই আমার বাগানটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি সব সময়, সন্তানাদি নিয়ে
বিপদ আপদের হাত থেকে আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। রান্নাটা হয়ে গেছে, আমি খেয়ে আপনাদের সাথে দেখেন আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি। খুবই মজা হয়েছে, আর গরম গরম খেয়েছি, আরও ভালো লাগছে। গরম ভাত, গরম তরকারি, সাথে একটা কাঁচামরিচ, সেই স্বাদ হয়েছে খাবারটা। সবাই আমার সাথে থাকবেন। ঈশিতা ওয়ার্ল্ড থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখেন কত সুন্দর হয়েছে খাবারটা। আল্লাহ হাফিজ।